আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি, ছোলা দিয়ে কচু শাকের রেসিপি। সেটাই বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য এখানে আমি কচু শাকগুলোকে অফ ক্যামেরা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এদিকে আমি কড়াও বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি কচু শাকগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা। আমি কচু শাকগুলোকে একটু সিদ্ধ করে নেব। তো কচু শাকগুলোকে দেওয়ার পরে এই যে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণ দেওয়ার পরে লবণটাকে সমস্ত কচু শাকের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো কচু শাকটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা, দেখুন মানে অনেকটাই হেজে গেছে। তো এবারে কচু শাকটা আমার একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কচু শাকটাকে আমি একটু নামিয়ে নেব। তো কচু শাকটাকে এদিকে আমি নামিয়ে নিলাম বন্ধুরা, আর আমি কিছুটা চেপে চেপে জল বার করে নিলাম। আর এদিকে আমি ছোলাটাকেও সিদ্ধ করে নিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এদিকে কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প করে একটু পাঁচফোড়ন। তো এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর তেলের সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি এটা এখনই সম্পূর্ণ কড়া করে ভেজে নেব না বন্ধুরা, আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু নরম করে নেব। পেঁয়াজটা অনেকটাই আমার নরম হয়ে এসেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু লবণ, তাহলে টমেটোটা আমার তাড়াতাড়ি নরম হয়ে আসবে বন্ধুরা। তো টমেটো দেওয়ার পরে পেঁয়াজ লঙ্কার সঙ্গে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। এদিকে আমার সমস্ত কিছু খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে। ছোলাটা দেওয়ার পরে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশানোর পর এখানে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। এবারে দিয়ে দেবো অল্প করে একটু জল। জল দেওয়ার পরে আমি সমস্তটাই খুব ভালো করে কষিয়ে নেব, যেহেতু গুঁড়ো মশলা দেওয়া, তলায় ধরে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না বন্ধুরা। তাই একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ এই মশলাটা আমি কষাতে থাকবো। তো
তো আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দেব কচু শাকটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করে রাখা কচু শাকটাকে দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছে, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান বন্ধুরা। তাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখার পুরো অনুরোধ রইল বন্ধুরা। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেল পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে আসেন তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে ওপর থেকে দিয়ে দেব বন্ধুরা লেবুর রস। যেহেতু এখন বর্ষাকাল, নালে গলা ধরতে পারে, সেই কারণে এখানে দিয়ে দেব লেবুর রস ব্যবহার করব আমি বন্ধুরা। লেবুর রসটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। আর আমি এই শাকটাকে একটু রস রাখবো না, পুরো রসটাকে আমি শুকিয়ে দেব, মানে মেরে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে উপর থেকে আমি দিয়ে দেব কিছুটা চিনি। নুন ঝাল ব্যালেন্সের জন্য অবশ্যই চিনি ব্যবহার করব বন্ধুরা। আর চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই পাল্টে যায়। আমার কিন্তু কচু শাকটা হয়েই এসেছে বন্ধুরা, দেখুন আমার জল একদম নেই, জলটা পুরোই শুকিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। তারপর দিকে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম বন্ধুরা। আর এই কচু শাকের রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, আর এটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা। তো আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন এইভাবে, একদম ঘরোয়া রেসিপি, ছোলা দিয়ে কচু শাকের রেসিপি বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।